এদেশের গায়কের যখন কিছু চুরি হয়, এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয়, গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয়, থানায় গিয়ে মামলা করে, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে। এদেশের সুদখোরের যখন কোনো কিছু চুরি হয়, সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হুতাশা করে, থানায় গিয়ে মামলা করে। মামলা মোকদ্দমা সবই ঠিক আছে, কিন্তু সে হাই হুতাশ করে আর বলে, আল্লাহ তুমি চোরকে হেদায়েত দাও, সে আমার কত বড় ক্ষতি করছে। মোবাইলে কতগুলো নাম্বার ছিল, মোবাইলে কি ছিল? ও কিন্তু সুদ খায়। মানে ও চোরের হেদায়েত চায়, নিজের হেদায়েত চায় না। ওর কাছে চুরিটা হচ্ছে গুনাহ, এটার হেদায়েত লাগবে। সুদ গুনাহ না, এটার হেদায়েত লাগবে না। এই হিসেবে সিগারেটখোর মনে করে গাঁজাখোরের চাইতে ভালো, গাঁজাখোর মনে করে মদখোরের চাইতে ভালো, মদখোর মনে করে হিরোইন চাইতে ভালো, হিরোইনখোর মনে করে টিকটিকির লেজ খাওয়ার চাইতে ভালো। আমার মতো জামশেদ মজুমদার হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সব চাইতে ভালো কাজ, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না। মাইক্রোফোনে এসে আসা লোকগুলো আমরা যখন পরামর্শ দিই মানুষকে, আমরা ভুলে যাই। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুল, এমন কথা বলো কেন? মা লা তাফআলুন, যা তোমরা করতে পারবা না নিজেরাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিশ্চয় আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন কিছু যা তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে করো না। কেমন? এখানে প্রত্যেকটা রুগী চায় ডাক্তারের হিদায়েত, ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হিদায়েত, হুজুর চায় মাহফিল কমিটির হিদায়েত কারণ টাকা কম দিছে, মাহফিল কমিটি চায় হুজুরের হিদায়েত, টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না। কেউ নিজের হিদায়েত চায় না, প্রত্যেক ব্যক্তি অন্যের হিদায়েত নিয়ে এখানে ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমত অবস্থায় এখানে মানুষ কিভাবে ভালো হব আমরা, যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই, নিজের ভালো চাই না। এবং অন্যকে আমি বলি, আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো। আমি কিন্তু নিজের ভালোই চাই না, আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি আমি। যাই হোক, তারপরে এখানে তো ভালো গেছিলাম বগুড়া। 30 মিনিট কথার মধ্যখানে মেয়র আসছে আর কথা, মারহাবান তৈয়বান, কি যেন বললো, শুভেচ্ছার স্বাগতম। মেয়র সাহেবের আগমন কয়া ওয়াজ দিছে আমার বন্ধ কইরা, মেয়র সাহেবের কথা কইছে, তারপরে যে আমি কথা বলছি। সবই বুঝলাম, তবে ভদ্রতা খুঁজে পেলাম না। না, একজনকে থামাই দিয়ে আরেকজন বলতে পারে না, সাধারণ ম্যানার। কি ম্যানার? না উনি মেয়র না, উনি পৃথিবীর অন্য কিছু হয়ে গেল, পারে না এরকম। হয় যে বলতেছে সে স্টপ করবে, সংক্ষিপ্ত করবে, শেষ করবে। এটা অভদ্রতা না। মানে আপনি একজনকে দাঁড় করাইছেন, চিটং থেকে নিয়ে গেছেন বগুড়া, অ্যান্ড দেন ওখানে বললেন যে কথা বলেন, বললেন যে আমার বাড়ি বগুড়া, আসেন। বললাম কেন আসবো? বললেন যে বলতে আসবেন। আচ্ছা বলতে আসবো। না আসবো না। বলে যে না প্লিজ বলতে আসেন। 2-3 দিন 5 দিন 10 দিন মোবাইলে মেসেজ টেসেজ দিয়ে আপনি সব কিছু করলেন, কি জন্য? বলতে আসবো। যখন বলার মধ্যখানে 30 মিনিটের মধ্যে থামাই দিবেন, তাহলে আপনি ঠিক কাজ করেন নাই। আমি বুঝাইতে পারিনি মনে হয়। চেয়ারম্যান এই এলাকার, মেম্বার এই এলাকার, এমপি এলাকার, উনি 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 আমি চলে যাবো, সারাত বলুক না, আগামীকাল বলুক, জুমার নামাজে উনি খুতবা বন্ধ করাতে বলুক, আমার কি? আমি তো আসছি দূর থেকে বলার জন্য, আমার নিয়ে আসছে বলার জন্য, থামানো যাবে না। কেমন ন্যূনতম জ্ঞানের মধ্যে পড়ে বা ম্যানারের মধ্যে পড়ে এগুলো। যাই হোক, ওই গেছিলাম উত্তরখান। না না না, বদনাম করছি না, আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়েছে, ইভেন আমার নিজের, আমার বলাই উচিত না, তারপরে বলতেছি কি করবো, বাঙালি ভাই পেটে হয় না, খালি কইলেতে মন চায়, কত কত না কমো, আরো বহুত কিছু কইতাছি না। তো উত্তরখানে উনি সাহারা খাতুন মনে ছিল না ওখানে, মানে ওখানকার মনে হয় এমপি বা মন্ত্রী, উনি কিছুটা ছিল যে ভদ্র মহিলা, উনি তো মনে হয় মরে গেছে। ওনার পরিচিত কয়েকজন মনে হয় ওই সেম পদে পদোন্নীত হয়েছিল, পুরুষ মানুষ। তো এরকম আমি কথা বলা 10 মিনিট, এই আমার লাইফে দুইটাই ঘটছে। 2015 সাল থেকে 2টা ঘটনা ঘটছে, আমি বলতে পারতেছি না। আমি চিন্তা করি আরো 10-12টা হয়ে গেলে ইজি হয়ে যাবো। 2টা হয়েছে তো ইজি হতে পারতেছি না, আরো কয়েকটা এরকম থামাই দিলে ইজি হয়ে যাবো। তো এখন শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহদের মাদ্রাসার মাহফিল ছিল। তো এমপি সাহেবে, বা আমি এমপি মন্ত্রী আমি বুঝি না, বাট ওই ভদ্র মহিলার পরবর্তীতে উনি হয়তো হয়েছে, আমি পদটা জানি না আসলে, মানে ওনার পরবর্তী, ওনার যখন মরে গেছে উনি এই জায়গায় আসছে আর কি। তো উনি আসছে, ঢাকা শহরের নেতা, স্বাভাবিক, কত পাওয়ারফুল মানুষ। তো এরকম আমার বক্তব্য থামতে হয়েছে, উনি কথা বলছে। তো উনি একটা কথা বলে আমাকে বিপদে ফেলাই দিছে। উনি বলছে আমাদের সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি চিন্তা করলাম এইবার তো চুপ থাকা যায় না, ও তো ফরজ হয়ে গেছে। মানে একটা নেতা, পাওয়ারফুল মানুষ যখন অভয় দেয়, মানে এবার আল্লাহকে কি জবাব দিব? যখন যেখানে নেতা, যেখানে ক্ষমতাশীল মানুষ বলে যে আমরা অন্যায় প্রতিবাদ করতে হবে, উনি এখানে উপস্থিত, আমি উপস্থিত, মাইক ধরে বলছি যে ওনার বেয়াদবি হয়েছে, আমার থামাই দেওয়া। না আমি বলতাম না, উনি বলছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্য বলতে হবে সদা। চিন্তা করলাম এখনো যদি না বলি, কি যে ধরা খাবো আল্লাহ জানে, আল্লাহর কাছে। এবার তো চুপ থাকা যায় না, না আদারওয়াইজ আমি বলতাম না, উনি বলাতে বলছে।